নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন আশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সকাল 5:45 আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে কাঁঠাল দিয়ে রুটি খাবো, যেহেতু আমরা গ্রামের মানুষ, গ্রামেই বড় হয়েছি। দুদিনের জন্য শহরে আসছি, জানি না কতদিন থাকবো। যাই হোক, কিন্তু আমার গ্রামের জীবনের যেই খাবারগুলো, গ্রামের জীবনে যেভাবে চলাফেরা, ওইগুলো তো আর ভুলে যাব না। কারণ নিজের ছোটবেলা থেকে যেভাবে বড় হয়ে উঠেছি শহরের জীবনে 2 দিনের, যতই থাকি না কেন কিন্তু নিজের জীবনের ছোটবেলার কথা তো আর ভুলতে পারি না। এই জন্য গতকালকে রাতে বাইরে গেছিলাম একটু, আসার সময় একটা কাঁঠাল কিনে আনা হয়েছিল। সেই কাঁঠাল দিয়ে আজকে সকালে নাস্তা করা হবে। প্রথমে হচ্ছে আমি রুটির কাইটা করে নিলাম, তারপরে এখন সবগুলা লিচি কেটে নিছি, আর এখন হচ্ছে রুটিগুলা বেলে নিচ্ছি। আমি খুব বেশি অত ভালো করে সুন্দর করে রুটি বেলতে পারি না, আর আমার জামাইও এটা বলে, কোনো কিছু বলে না, যে খাওয়া গেলেই হয়েছে। রুটিটা আমি প্রথমে বেলে নিছি একসঙ্গে, যেহেতু আমার চুলার সাইডে কোনো জায়গা নাই, এই জন্য সবগুলা রুটি আগে বেলে নিতে হয়, কারণ বারবার উঠতে তো পারবো না। এই জন্য আগে সবগুলা রুটি একসঙ্গে বেলে নিয়ে তারপরে হচ্ছে রুটিটা ছাঁকা শুরু করছি। আর যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়ো, এই রুটিটা হচ্ছে মায়ের বাবা ছাঁকার সময় আমার একটু সাহায্য করতেছিল। ওর কাছে আমি রুটি ছাঁকতে দিয়ে আমি চলে গেছিলাম কাঁঠালটা ভাঙতে। যেহেতু ওর সকালবেলা তাড়াহুড়ো, আর ও আমার আগেই উঠে পড়ে, প্রত্যেকদিন উঠে আমাকে ডেকে দেয় যে ওঠো। তারপরে ও এদিকে রুটি সেঁকতেছে আর আমি এদিকে কাঁঠালটা ভাঙতে আসলাম। আর কাঁঠালের সাইজটা খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না। আমরা হচ্ছে 2 দিন ধরে কাঁঠালটা খাই। আর কাঁঠাল আমি কখনো বাইরে থাকতে ভাঙা হয় নাই, কারণ মা ছিল, দাদি ছিল। আজকে ফার্স্ট টাইম আমি কাঁঠাল ভাঙতেছি। আর বাড়িতে কেউ থাকলে কাঁঠালের গায়ে যেহেতু আঠা, এই জন্য আমি আমার বোন কিংবা ভাইয়ের মেয়ে, ওদের দিয়ে আমি কাঁঠাল ভাঙে খাইছি। কিন্তু আজকে যেহেতু আমার নিজের সংসার, এখানে তো আমাকেই কাঁঠালটা ভাঙতে হবে, কিছু করার নাই। যাই হোক, এখন হচ্ছে কাঁঠালটা আমি ভেঙে নিচ্ছি। আর কাঁঠালটা মাশাআল্লাহ যেরকম চেয়েছিলাম ওই রকমই হয়েছে। কুশগুলা হচ্ছে আমরা খাজা কাঁঠাল বলি, অনেকেই আর কি চাওলা কাঁঠাল বলে আর কি। আমি আমার গ্রামেরটাই বললাম, খাজা কাঁঠাল একটু শক্ত কাঁঠালগুলা। আর এই কাঁঠালটা খেতেই বেশি ভালো লাগে। মাহি তো নরম কাঁঠাল খায়ও না, মাহির বাবাও না। আর আমার কাছে নরম কাঁঠালটা খুব বেশি ভালো লাগে না। নরম কাঁঠাল খাইলে গলায় আটকে যায়, তো এই কারণে। আর এই কাঁঠালটা হচ্ছে চাইছিলাম যে জানি একটু শক্ত হয়, মাশাআল্লাহ কাঁঠালটা শক্ত হয়েছিল। আর কাঁঠালটা খেতেও অনেক ভালো লাগছিল, মিষ্টি ছিল। আর সকালবেলা আজকে হচ্ছে গরম গরম রুটি, সেই সাথে হচ্ছে কাঁঠাল। আর কাঁঠালটা আমি ভালো করে তুলতেও পারতেছিলাম না, কারণ যেহেতু একটু শক্ত ছিল, এই কারণে। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিছো তাদের অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা। আর ভিডিও দেখা শুরুতে সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করবা। আর এই বছরে এটা হচ্ছে দ্বিতীয়বার কাঁঠাল খাচ্ছি। এর আগে প্রথমে একটা কাঁঠাল কিনছিল, ওই দিনও হচ্ছে অনেক বাজার সদাই করছিল, এই জন্য কাঁঠালটা আমি ভাঙার পরে ফ্রিজে রাখতে পারছিলাম না। অর্ধেকটা পুরো কাঁঠালটাই নষ্ট হয়ে যায়। আর এই জন্য বলছি এবার একটা ছোট্ট কাঁঠাল নিয়ে আসবা। আর এদিকে হচ্ছে মায়ের বাবা রুটিটাও ছাঁকা হয়ে গেছে। আর সকালবেলা দুইজনে যদি মিলেমিশে কাজ করে, তাহলে কিন্তু সকালবেলা কোনো তাড়াহুড়ো লাগে না, ঝামেলাও হয় না। এদিকে আমি কাঁঠাল ভাঙতেছিলাম, আর এদিকে আমার জামাই কত সুন্দর রুটিগুলা ছেঁকে নিয়ে আসলো। স্বামী স্ত্রীর সম্পর্কটা তো এরকমই হওয়া উচিত। তুমি যেটুকু পাও না কেন, তোমার বউকে তুমি সাহায্য করো। এইটুকু করলেই কিন্তু ঘরের বউরা অনেক খুশি হয়ে যায়। আর এদিকে হচ্ছে ওই যে বাঁশের ঝুড়ি, আমি এটা তো খেতে দিছি। আমি এটা আসার সময়, বাড়ি থেকে আসার সময় বানাই নিয়ে আসছিলাম। আর এই যে আর একটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বাড়ি থেকে আসার সময় নিয়ে আসা হয়েছিল। এখন থেকে চেষ্টা করব যে প্লাস্টিক জিনিসটা যেন যত কম ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে নাস্তা খাওয়া শেষ, মায়ের বাবা তো চলে গেছে। আর এখন হচ্ছে আমি যে কাঁঠালটা রাখছি এইভাবে একটু টিস্যু দিয়ে ঢেকে রাখছি, কারণ যে ঢাকনা দিয়ে ঢাকি না কেন পুরাপুরি ঢাকতে পারতেছি না, যেহেতু কাঁঠালটা বড়, এই জন্য ঢাকতে পারতেছিলাম না। এই জন্য ভাবলাম, পরে মাথায় বুদ্ধি আসলো যে আমার দাদিকে আমি দেখছি ঘরে আমার বোনের খাতা কিংবা পেপার যেটাই থাকতো ওইটা কাঁঠালের উপর বিছাই রাখতো। এই জন্য দাদির ওই বুদ্ধিটা এখন কাজে লাগাইলাম। আমি ওই টিস্যু দিয়ে তারপরে হচ্ছে ওই ঝুড়ি দিয়ে হচ্ছে কাঁঠালটাকে ঢেকে দিলাম। তারপর যেহেতু খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে টেবিলটা পরিষ্কার করে নেওয়ার পালা। আর আম কাঁঠালের সিজনে কিন্তু একটু মাছি বেশি হয়। যত উপরেই থাকি না কেন, কিন্তু মাছির নাক অনেক বড়। মাছি আর পিঁপড়ার এরা গন্ধ পাবেই। মিষ্টি কোনো খাবার পড়লে, চিনি পড়লে পিঁপড়া যেরকম সে খাবারে আসে, আবার আম কাঁঠালে গন্ধ পেলে মাছিও চলে আসে।
তারপরে এই তো এখন টেবিলটা পরিষ্কার করে নিলাম আর এই ঝুড়ির মধ্যে রুটিগুলো রেখে দিছি। আর যেহেতু কাঁঠালের মানে পাঁচুর সাইডটা আর কি নিচের সাইডটা একটু শুকনা ছিল, তো এই কারণে কাঁঠালটা ভালোভাবে রাখতেও পারতেছিলাম না। তারপরে ছোট একটা বাটি দিয়ে উপরে কাঁঠালটা বসায় রাখলাম। আর প্রথমে টিস্যু দিয়ে নিয়েছি, তারপরে একটা এই তো ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আর আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।